প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য প্রাইমারি প্রশ্নচিত্র 2026 সালের ভলিউম 1-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের স্কুল নম্বর 4-এ পেজ নম্বর 261, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো এই তিনটি বিভাগের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর 5 জন এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা লিস্টে সেগুলো পেয়ে যাবে, সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই যে 4 নম্বর স্কুলের প্রশ্নগুলো, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। 4 দাগের প্রশ্ন, এই 4 দাগের যে স্কুল 4 নম্বর স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8 নম্বর দেওয়া আছে। 1 দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে বদ্বীপ সৃষ্টির কারণ। তাহলে বদ্বীপ সৃষ্টির কারণ লিখবে কি? আরোহণ, অপশান ক। এরপরে প্রশ্ন আছে হিমবাহ গঠিত উপত্যকা, সেটা হবে ইউ আকৃতি বিশিষ্ট হয়। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, অপশান গ। এরপরে আছে গৌর হলো বায়ু, অপশান খ। এরপরে প্রশ্ন অর্থাৎ বায়ু দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ। এরপরে প্রশ্ন লাক্ষাদ্বীপের রাজধানী হলো, এটা হবে লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্তি। 1.6 থেকে প্রশ্নে ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির, অপশান ঘ। এরপরে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো K2, অপশান ক। এরপরে আছে মেহগনি একটি চিরহরিত উদ্ভিদ। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো বিভাগ ক্ষয়ের দাগে, সেখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো 2.1-এ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, এটা এখানে তোমাদের কি বলা হয়েছে? শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে করমণ্ডলের উপকূলে কয়াল দেখা যায়। করমণ্ডলের উপকূলে কয়াল দেখা যায়, এটা তোমাদের ভুল বলা হয়েছে, তাহলে এটা কি লিখবে? অ লিখবে, অশুদ্ধ। 2.2-এ বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বালিয়াড়িতে দুটি শিং থাকে, তাহলে হবে কি তির্যক বালিয়াড়িতে দুটি শিং থাকে। এরপরে প্রশ্ন বলা আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়। ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। 2.3-এর বলা আছে একটি বাক্যে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? তোমরা কি লিখবে? সাল্টো অ্যাঞ্জেল। এরপরে প্রশ্ন ওয়াদি কাকে বলে? তাহলে ওয়াদি কাকে বলে তোমরা লিখবে কি? 3.2.3.2-এর উত্তর এখানে লিখে দিই। মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। এরপরে প্রশ্ন বলা আছে ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলা হয়? লিখবে ড্রামলিনকে। তাহলে কাকে বলা হয়? ড্রামলিনকে। এরপরে প্রশ্ন 2.3.4-এ বলা হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? তাহলে সেটা হচ্ছে ভাষা। মূল ভিত্তি ছিল ভাষা। এরপরে প্রশ্ন ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ। এখানে লিখে দিই কন্যাকুমারিকা অন্তরীপ। এরপরে প্রশ্ন গঙ্গা নদীর ডান তীরে দুটি উপনদীর নাম লেখো। তাহলে লিখবে যমুনা, আর একটা লিখবে সোন। এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে হবে। 8 নম্বর দেওয়া হয়েছে এই বিভাগে।
তাহলে প্রথম প্রশ্ন ছিল ষষ্ঠঘাতের সূত্র বলতে কী বোঝো, এখান থেকে এই অবধি তোমরা লিখবে ষষ্ঠঘাতের সূত্র কী। তারপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল নুনাটাক্স কী, তার সংজ্ঞা লিখবে, অর্থ, কয়েকটা বৈশিষ্ট্য দেবে, এই অবধি লিখবে। এরপরে বহিবিধৌত সমভূমি বলতে কী বোঝো, তাহলে বহিবিধৌত সমভূমি পয়েন্ট করে লিখবে এবং উদাহরণ দেবে। এরপরে যে প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন ছিল লোহের সমভূমি কাকে বলে, তাহলে লোহের সমভূমি কাকে বলে এখানে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। তারপরে প্রশ্ন ছিল বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বোঝো, তার সংজ্ঞা লিখবে, এই অবধি লিখবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে উদ্দেশ্য লিখবে, কী কী উদ্দেশ্যে এই বহুমুখী নদী পরিকল্পনা, যে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কেন করা হয় তার উদ্দেশ্য লিখবে, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উদ্দেশ্যগুলো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই ময়দান ও মালনাদ বলতে কী বোঝো, তাহলে ময়দান, তার অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য দেবে। ময়দানের ক্ষেত্রে সেম অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য করা লিখে দেবে। এরপরে যে প্রশ্ন ছিল 3.4 প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে, ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে, তো লিখবে এবং উদাহরণ দেবে, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন। অথবা দিয়ে প্রশ্ন ছিল করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন, তার কারণ লিখবে, বর্ষাকালীন বৃষ্টিপাতের কারণ এবং শীতকালীন বৃষ্টিপাতের কারণ, এই দুটো কারণ লিখবে এখানে। তাহলে দেখো আমাদের এখানে এই প্রশ্নগুলি ছিল। 3 নম্বরে এই যে 4 নম্বর যে স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 10-এর ভূগোলের বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।